আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। বিরিয়ানি বানাতে অনেক খরচ হয়, অনেক কিছু মশলা লাগে, সেজন্য অনেকে বিরিয়ানিটা বানাতে চায় না। তবে আজ আমি একদমই সহজ পদ্ধতিতে বিরিয়ানি রেসিপি বানানো দেখাবো। বিরিয়ানি বানাতে বেশি খরচ হয় বলে বিশেষ করে গ্রামের মানুষরা এটা বানাতে চায় না। আমি আজকে আপনাদের সবচাইতে সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না দেখাবো, সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না। আমি 2 কিলো বাসমতি চাল পানি দিয়ে একটা বড় পাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একটা টিপস বলে দিই, চালটা ভেজানোর আগে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ যখন ভেজানোর পরে ধুতে যাবেন তখন চালটা ভেঙে যেতে পারে। এবার এদিকে আমি কিছু আলু মাঝখান থেকে কেটে নুন হলুদ দিয়ে 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিয়েছি। আর আমি এখানে প্রায় 800 গ্রাম মতো আলু নিয়েছি। আর বিরিয়ানি বানাতে যেই মশলাগুলো লাগবে সেইগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি শাহি বিরিয়ানি মশলা, এটা নিয়েছে 10 টাকা। আর নিয়েছি ধনে গুঁড়ো 5 টাকা, আর মিট মশলা 5 টাকা। আর নিয়েছি একটা বিরিয়ানির গোটা মশলা, ওটা নিয়েছে আমার 25 টাকা। সাথে নিয়েছি 100 গ্রাম ঘি। এইবার এদিকে আমি একটা লেবু তুলতে চলে এসেছি। আমার মামার বাড়ি এরকম অনেক গাছ আছে, তাই আমি গাছ থেকে টাটকা লেবু পেড়ে নিলাম। আর আমরা কিন্তু মামার বাড়িতে এসেছি আর বিরিয়ানিটা এখানে এসে করছি। এইবার এদিকে নিয়ে নিয়েছি আমি 1 গামলা কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা বানিয়ে নেব। এর জন্য একটা কড়াইতে আমি 250 গ্রাম সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে আমি দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। আর এই যে পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গিয়েছে। আর পেঁয়াজ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি ওই নুন হলুদ দিয়ে সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু ব্রাউন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি ছেঁকে আলুগুলোকেও তুলে নিয়েছি। আমার মামা বাড়ির উঠানে এরকম নিত্য নতুন সবজি আর অনেক ফলের গাছ আছে, তো আমি ওখান থেকে কিছু টাটকা টাটকা ঝিঙে তুলে নিয়েছি। আর আমি পারছিলাম না বলে সেজন্য মামি তুলে নিল। এইদিকে আমি একটা হাঁড়িতে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। পানিটা হালকা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরে, ধনে, কালো গোলমরিচ, জায়ফল ও জয়িত্রী এবং শাহি জিরা। জায়ফলটা গোটা ছিল যে কারণে আমি একটু থেতো করে দিয়ে দিচ্ছি। আরও অন্যান্য সুগন্ধি মশলা এর মধ্যে ছিল, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও একটু সাদা তেল। চালটা দেখুন ভিজেছিলাম বলে কতটা সুন্দর ও লম্বা লম্বা হয়ে গিয়েছে। এবার আমি পানি ফুটে আসলে চালটাকে ছেঁকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমার বিরিয়ানির যে মাংসটা সেটা ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো 1/2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো বিরিয়ানির মশলা। আর যেই লেবুটা তুলে নিয়েছিলাম সেই লেবুটা আমি এর মধ্যে চিপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন। আমার নানু বাড়িতে টক দই দিলে কেউ খাবে না, সেই কারণে আমি টক দইটা স্কিপ করে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, খাঁটি সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। আর এবার আমি এইগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গিয়েছে, আমি ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। আর আমার এখানে প্রায় 2.5 কিলো মাংস আছে। আর এইদিকে বিরিয়ানির ভাতটা আমাদের রেডি হয়ে গিয়েছে। ভাতটা হয়ে গেলে এটাকে মাড় ঝরিয়ে ঠান্ডা করে নেব। আলু আর পেঁয়াজ ভাজার পর যে তেলটা ছিল, আজকে কিন্তু আমি এই তেলটাতে রান্না কমপ্লিট করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি ও লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা কুচানো পেঁয়াজ। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এটা দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে নেব। আর হালকা একটু তেল ছেড়ে আসলে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ আর সামান্য পরিমাণে লবণ। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে আসলে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আরও একটু ভালো করে কষিয়ে নেব যাতে করে রান্নার টেস্টটা আরও ভালো হয়। তারপর আধা ঘন্টা ধরে যেই মাংসটা আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম, এবার আমি সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করিনি, যেই কারণে এর কালারটা আসেনি। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন।
অথবা কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু বাড়ির জন্য রান্না করছি সেহেতু বেশি মশলা অ্যাড করিনি আর ওইগুলো স্কিপ করে দিয়েছি। আর প্রচুর পরিমাণে ধোয়া হচ্ছিল, যার কারণে আমি কিছু মশলা দেওয়া দেখাতে পারিনি। সবশেষে আমি মিট মশলা, বিরিয়ানি মশলা, জিরে ও গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নামিয়ে নিয়েছি। বিরিয়ানি রান্নার সময় মাংসের ঝোলটা কিন্তু বেশি থাকবে না, হালকা একটু গামাখা থাকবে। আর এই দেখুন মাংসটা এখানে রান্না হয়ে গিয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণই মজাদার। আর এবার আমি বিরিয়ানিটা ভাপে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা বড় পাত্র। এবার এর মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এইভাবে কিছু তেজপাতা নিচে সাজিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো চারিদিকে আমি এইভাবে ছড়িয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসটা। আর আমি এখানে আজকে গ্রামের মানুষদের জন্য খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটা বানিয়ে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এরপর দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি ভাত। আর আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। ভাতটা দেওয়ার পর আমি এর উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি। 4-5 চামচ ঘি এখানে আমি দিয়ে দেব। তারপর এর উপর দিয়ে আমি আরও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আলু, তারপর দিয়ে দেব আবারও মাংস। আর আপনাদেরকে একটা কথা বলে দিই, আমি কিন্তু এখানে মিঠা আতর বা গোলাপ পানি ব্যবহার করিনি। আমার নানু এগুলো খায় না, এর থেকে যে স্মেলটা বের হয় সেটা আমার নানু সহ্য করতে পারে না বলে সেজন্য আমি এটা স্কিপ করে দিয়েছি। আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। দেখুন আমি এইভাবে পর অল্প অল্প করে দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর বিরিয়ানির সবচাইতে বেশি ভালো লাগে এই ভাপে দেওয়াটা। তারপর আবারও আমি উপর দিয়ে আরও একটু ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তাগুলো। তারপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আর ভাতটা চেক করে দেখবেন, যদি আপনাদের লবণ কম হয় সেক্ষেত্রে এখানে একটু লবণ ছিটিয়ে দিতে পারেন। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে এর উপর একটা ভারী কিছু চাপা দিয়ে রেখেছিলাম। আর উনুনের কাঠের আগুন ছিল, যার কারণে আমি এটাকে আধা ঘন্টা মতো দমে দিয়ে রেখেছিলাম। আপনারা যদি এটা গ্যাসের চুলায় করেন তাহলে 40 থেকে 50 মিনিট মতো দমে দিয়ে রাখবেন। এবার আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। আর আমাদের বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে, একটার সঙ্গে আরেকটা লেগে নেই। খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।